তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া, আর আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদেরকে এভাবে অপহরণ করা, তাদেরকে তাদের এই সংকটের মধ্যে দিয়ে যাওয়া, সেটা সত্যিকার অর্থে আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে। তা আমরা বলবো এখানে অবশ্যই আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে, এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে। তো কিন্তু কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি একজন লর্ড বানাবেন, তারা আমাদেরকে বলবেন তোমরা লাঞ্চের পরে আসো, সেগুলো এখন আর চলবে না, সেটা স্বাধীন বাংলাদেশে চলবে না। এবং এই ডাকসু পরবর্তী আমরা ওয়াদা করছি, সেটা আমরা এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করা, এবং রেজিস্টার বিল্ডিংয়ে কেউ হেনস্থার শিকার হবে না। এটা সার্ভিস, সে বাসায় বসে সে কাজটা করে নেবে। একজন শিক্ষার্থীকে কেন, মানে কি ধরনের একটা মান্দাতিন আমলের কাজ, সে একই ফর্ম তাকে ডিপার্টমেন্টে ফিল আপ করতে হবে, তাকে হলে ফিল আপ করতে হবে, আবার তাকে রেজিস্টার বিল্ডিং গিয়ে ফিল আপ করতে হবে, আবার তাকে অনলাইনে টাইপ করে ফিল আপ করতে হবে। এটা কি ভাই? এই জটিলতাগুলো একটা কৃত্রিম তৈরি, সেটা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছি। এবং এই জটিলতা নিরসন করার জন্য একজন শিক্ষার্থী সে ঘরে বসে সে সব কাজ করতে পারবে, সার্টিফিকেট সে তার কাছে চলে আসবে। এবং এই যে রোডম্যাপ, সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা প্রস্তাবনা করবো, এবং আমরা জিতেই অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, মোকাররম ভবন, কার্জন, এই জায়গায় কোনো ক্যান্টিন নাই। শিক্ষার্থীরা এই যে ক্লাস করে, ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যাইতে হয়, হলে দেখা যায় অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে। তো আমরা এই ক্যান্টিন বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া, কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না। এটা কিন্তু চাইলে এটা 1 মাসের কাজ। তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের দুর্বলতা, তাদের অযোগ্যতা, এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের অযোগ্যতার কারণে এগুলো হয় না। আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাল্লাহ এটা 1 মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন এস্টাবলিশ করা, এবং এই ক্যান্টিনে একই সাথে ভর্তুকি দেওয়া, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। এর পাশাপাশি আমাদের প্রশাসনিক ভবনের কথা বলছিলাম, এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আমরা বলছি ডিজিটালাইজেশন করবো আমাদের রেজিস্টার বিল্ডিংকে, পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিংয়ে আমাদের শিক্ষার্থী যারা আছে, ভাই বোনরা আছে, তারা অনেকে টিউশন করায়, তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করা রেজিস্টার বিল্ডিংয়ে, এইটার কোঅপারেশনের কাজ, সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা থাকবে। এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে, এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে। এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা, আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান, আপনি তুরস্কে যান, এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড়, সেই সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি। পৃথিবীর সবচেয়ে থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে, বিশাল লাইব্রেরি, 24 ঘন্টা খোলা থাকে, এবং সেখানে সব ধরনের ফ্যাসিলিটি। কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখে আমরা, সেই লাইব্রেরি একটা জীর্ণ একটা লাইব্রেরি, এবং এত সীমাবদ্ধতা। তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি এনরিচ না করি, তাহলে ভাই এখান থেকে কীভাবে নলেজের উৎপাদন হবে? মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা এভাবে জীর্ণ অবস্থায় রেখে দিই, তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এখান থেকে সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না। তো সেই কারণে আমরা, এটা আমাদের কমিটমেন্ট, আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো। ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি এই বৈচিত্র্য নিয়ে কাজ করে একটা এক্সাম্পল সেট করতে পারি, পরবর্তীতে এটা বাংলাদেশের এক্সাম্পল হবে। তো সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমাদের এই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা সমাজে যদি চলতে চাই, যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি, এবং এই জায়গায় আমরা স্পেশালাইজেশনকে আমরা ফোকাস করেছি। ডাকসুর যে বিভিন্ন কাজ, এখানে মানে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না, শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে নিয়ে যাওয়া, এবং সেগুলো বাধ্য করা। জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করা, সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে একসাথে চলা। তো সেই 1 বছরে যদি আমরা পর্যালোচনা করি, জুলাই বিপ্লবের সেই আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ কিন্তু আমরা বিনির্মাণ করতে পারি নাই। তো এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে যাচ্ছে। এই